হ্যালো হ্যালো। শিবপ্রসাদ, শিবজি তুমি ঠিক আছে তো? ঠিক আছে, আমাদের এক্ষুনি শহরে যেতে হবে শীতল। কেন? শহরে যেতে হবে, মিশন মিশন ফেল করে গেছে। টুটিনিকে ওর বাপের বাড়ি থেকে বার করে দিয়েছে, ও নিজের বাড়িতে ফিরে এসছে শীতল। ও নিজের বাড়িতে ফিরে এসেছে। হারিয়া পটভূমি পাল্টাচ্ছে শীতল, জীবন নিজের রূপ পাল্টাচ্ছে। ঘটনাগুলো একটা অদ্ভুত আবর্তে ঘুরছে শীতল। আমাকে আমাকে যেতে হবে। একটা একটা অদ্ভুত বৃত্ত সৃষ্টি হচ্ছে। আমাকে আমাকে যেতে হবে, শহরে যেতে হবে শীতল। যাবে যাবে তুমি? নিয়ে চলো আমাকে, প্লিজ নিয়ে চলো। মামি, কি মামি পাই ঘরে আর ফিরবে না? আমি তো কোনো পাপ করিনি, সে এত বড় শাস্তি পাব, সে যদি নাই থাকে তাহলে আমি বা থাকি কি করে? কি বলছো মাম্মি? কিছু না মা, কিচ্ছু না। আচ্ছা শোনো, তোমরা যাও, গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। আমি যাই, গিয়ে একটু ধূপ দেখাই, শাক বাজাই। অনেকক্ষণ সন্ধে হয়ে গেছে, আর কতদিন হয়ে গেছে ঠাকুরকে ভালো করে ধূপ দেখায়নি, শাক বাজায়নি, ঘরে তো ঝাড়ু পর্যন্ত পড়েনি। যাই আমি, আর তারপর তোমাদের আমি রান্না করে দেবো। হ্যাঁ কেমন? ঠিক আছে, যাও যাও, চেঞ্জ করে। আবার কে ফোন করল? হ্যালো, আমি বলরাম বলছি। হ্যাঁ বলুন। দেখুন, আপনার সঙ্গে কয়েকটা কথা আছে, তাই বিরক্ত করছি। আপনার সাথে আমাকে একবার মিট করতে হবে। কেন? বললাম না, জরুরি কথা আছে। ঠিক আছে, আসুন। কিন্তু আপনার বাপের বাড়িতে কথা বলা যাবে না। আমি আমার স্বামীর ঘরে চলে এসেছি। ও বাহ। আপনি আপনি এখানে আসতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। দেখুন আপনি কাঁদবেন না। আপনার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি, তো বিশ্বাস করুন কোনো উপায় নেই। দেখুন, আমার মনে হচ্ছে খুব বড় একটা চক্রান্ত করা হয়েছে। সবাই বলছে আপনি নাকি আপনার হাজবেন্ডকে গুলি করেছেন। আপনার কি কিছু মনে আছে? আপনি কি গুলি করেছিলেন? হ্যাঁ, গুলি করেছিলাম, আমি করেছিলাম, কিন্তু একটা ফায়ার করেছি, তিনটে নয়। আপনি একটা ফায়ার করেছিলেন? আমি একটাই গুলি করেছিলাম, তাও আবার তাকে টার্গেট করে, যে আমার বরকে ধরেছিল ওকে মারার জন্য। কিন্তু সেকেন্ড গুলিটা করার আগেই না তিনটে গুলি ওর পিঠে বিদ্ধ হলো। আমার দিকে টার্ন করলো, চোখে মুখে না বিস্ময়। আমি তখন ওকে বলতে গেলাম, এক মিনিট, আপনি একটাই গুলি করেছিলেন, তার মানে আপনার রিভলভার থেকে একটাই গুলি বেরিয়েছিল, তাই তো?
আচ্ছা, আপনার রিভলভার কোন মেক? ক্লক, ইটালিয়ান মেক, আর বুলেট? 9mm। 9mm। আর তারপরেই ওর পিঠে গুলিটা লাগে। আমি জানি না, আমি জানি না, কিন্তু আপনার বন্ধুর পিঠে যখন গুলি লাগলো না, ও তখন আমার দিকে টার্ন করলো। আমার না ওকে দেখে খুব কষ্ট লেগেছিল, খুব কষ্ট হচ্ছিল। আর ওর চোখে মুখে বিস্ময়ে আমার মনে হচ্ছিল আমাকে বলছে, তটিনী তুমি তুমি আমাকে গুলি করলে। তারপরে আমি ওকে বলতে গেলাম যে আমি গুলি করিনি। ঠিক তখনই আমার মাথায় এখানে একটা আঘাত লাগলো, আর আমি না লুটিয়ে পড়লাম। এই যে নন্দিনী মুখার্জিকে অ্যাপয়েন্ট করেছেন, এত টাকা ফিস দিচ্ছেন, গিরগিটিরা তো রং পাল্টাতে একটু টাইম নেই। আপনি তো সেই টাইমটাও নেননি। পাবেন এটা তো গুলি চলার চিহ্ন। আজকে আবার বেরোবে সঙ্গের দল। এবার কে? এবার